হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ। আজকের এই ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিওতে আমরা আলোচনা করব মাস্ট এবং হ্যাভ টু এর ব্যবহার সম্পর্কে। তো অনেক সময় মাস্ট এবং হ্যাভ টু এর ব্যবহার নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়। মাস্টের জায়গাতে হ্যাভ টু এবং হ্যাভ টু এর জায়গাতে মাস্ট ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতে আজকে আমি এই বিষয়টি তুলে ধরবো। আশা করি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে খুব সহজেই এই বিষয়টা জলের মতন ক্লিয়ার হয়ে যাবে এবং আজ থেকে আর এটা নিয়ে কোনো কনফিউশন বা ডাউট থাকবে না। আরও একটি কথা, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওগুলি না মিস হয়। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। ভিউয়ার্স, প্রথমেই আমরা জেনে নিই যে মাস্ট জিনিসটা কি। মাস্ট হচ্ছে একটা মোডাল শব্দ। ওকে, মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব। তো এই মাস্ট শব্দের অবশ্য হচ্ছে যে অবশ্যই কোনো কিছু করা, মানে আমি অবশ্যই কোনো কিছু করব, এইরকম অর্থে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। ওকে, আর হ্যাভ টু অর্থ হচ্ছে যে পরিস্থিতি আমাকে বাধ্য করবে, কোনো কিছু সিচুয়েশন আমাকে কোনো কিছু করতে বাধ্য করবে, এই রকম সিচুয়েশনেই আমরা কিন্তু হ্যাভ টু এর ব্যবহার করে থাকি। হ্যাভ টু অর্থটা এরকম যে কোনো পরিস্থিতি আমাকে কোনো কিছু করতে বাধ্য করছে বা ফোর্স করছে, এই রকম পরিস্থিতি যদি থাকে তাহলে আমরা হ্যাভ টু ব্যবহার করব। মাস্ট এবং হ্যাভ টু এর মধ্যে যে ছোট্ট পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে যে মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই কোনো কিছু করব, এই রকম অর্থে আমরা মাস্ট ব্যবহার করব। আর হ্যাভ টু হবে যে পরিস্থিতি আমাকে বাধ্য করবে। ওকে, এবার এক্সাম্পল দেখো, মাই ফাদার মাস্ট গো টু দ্য স্কুল। তাহলে দেখো এখানে মাস্ট ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে মাই ফাদার, তাহলে আমার বাবা মাস্ট গো মানে অবশ্যই যাবে, টু দ্য স্কুল মানে স্কুলে যাবে। তো এখানে কিন্তু পরিস্থিতি বাধ্য করছে না। আমার বাবা বলছে, এখানে সেন্টেন্সটা এইরকম দাঁড়াচ্ছে যে বাবা অবশ্যই বিদ্যালয়ে যাবে এরকম, কিন্তু পরিস্থিতি কিন্তু এখানে বাধ্য করেনি। ওকে, অপর পক্ষে দেখো যে দ্য স্টুডেন্টস হ্যাভ টু গো টু স্কুল উইথ ইউনিফর্ম। তাহলে এখানে হ্যাভ টু এর ব্যবহার করা হয়েছে। এখানে হ্যাভ টু ব্যবহার করা হয়েছে। দেখো এখানে একটা পরিস্থিতি যে একটা স্কুলে যদি আমরা যাই বা যদি আমরা বিদ্যালয়ে যাই, আমরা না স্টুডেন্ট যদি যাই তাহলে কিন্তু তাকে অবশ্যই ইউনিফর্ম পরতে হবে। তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে যে দ্য স্টুডেন্টস হ্যাভ টু গো টু স্কুল উইথ ইউনিফর্মস। তাহলে ইউনিফর্মস পরে তাকে যেতে হবে। তাহলে এখানে একটা পরিস্থিতি, একটা বিদ্যালয়ের যে একটা নিয়মকানুন আছে, যে একটা যে ডিসিপ্লিন আছে, সেটা কিন্তু মেনে চলতে হবে। আর এটা কিন্তু পরিস্থিতি কিন্তু বাধ্য করছে। তাহলে সিচুয়েশন এখানে ছাত্রদের বাধ্য করছে যে ইউনিফর্ম পরে স্কুল যেতে হবে, তাই এখানে কিন্তু আমরা হ্যাভ টু এর ব্যবহার করেছি। ওকে, কি হলো কথাটা, যে বিদ্যালয়ের একটা কি থাকে, নির্দিষ্ট নিয়ম থাকে, যে এই সমস্ত নিয়মগুলো মেনে চলতে হবে, তো এখানে ইউনিফর্ম পরে যেতে হবে। আমরা এখানে মাস্ট ব্যবহার করব না, এখানে করব হ্যাভ টু এর ব্যবহার। ক্লিয়ার? আরও একটা মাস্টের ব্যবহার দেখে নাও, মাই সিস্টার মাস্ট কুক টুডে। তাহলে এখানে মাস্টের ব্যবহার করা হয়েছে, কুক টুডে। তাহলে বলছে যে আমার বোন আজকে রান্না করবে। এখানে কিন্তু পরিস্থিতি বাধ্য করছে না, আমার বোন রান্না করবে না, আমার বোন অবশ্যই রান্না করবে, অবশ্যই কোনো কিছু করবে। তাহলে সে এখন অবশ্যই রান্না করবে, এই অর্থেই আমরা কিন্তু এখানে মাস্টের ব্যবহার করছি। এটা কিন্তু পরিস্থিতি কিন্তু তাকে বাধ্য করছে না, এখানে হচ্ছে কি যে সে অবশ্যই রান্না করবে, এরকম একটা বাক্য। আর এইদিকে দেখো যে আই হ্যাভ টু গো টু অফিস অ্যাট 10 o'clock। তো দেখো অফিস যখন যাবে তো অফিসেরও তো কিছু রুলস রয়েছে যেটা আমাদের ফলো করে চলতে হবে। আই হ্যাভ টু গো টু অফিস, আমাকে অফিস যেতে হবে অ্যাট 10 o'clock মানে 10টার সময়। তাহলে দেখো এখানে একটা নিয়ম আছে অফিসের, যে 10টার সময় পৌঁছাতে হবে, 11টার সময় পৌঁছাতে হবে, বা কোনো একটা টাইমে পৌঁছাতে হবে। তো এখানে পরিস্থিতি কিন্তু বাধ্য করছে, মানে কিন্তু একটা নিয়ম তৈরি করা আছে, যে ওই নিয়মটা বা সিচুয়েশনটা আমাদেরকে বাধ্য করে দিচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে পরিস্থিতি বাধ্য করছে এই বাক্যগুলোতে। দেখো এখানে আমাকে 10টার সময় অফিস যেতে হবে, মানে আমি 10টার সময় অফিস যেতে কিন্তু একবারে বাধ্য, আমি বাধ্য মানে আমাকে যেতেই হবে, কারণ এটা একটা রুলস রয়েছে ওখানকার। তাহলে পরিস্থিতি বাধ্য করছে এই সেন্টেন্স। এইবার এখানে আর একটা দেখো মাস্টের ব্যাপার, হিজ সার্ভেন্ট মাস্ট ওয়াশ মাই ক্লথস। তাহলে দেখো এখানে মাস্টের ব্যবহার করা হয়েছে। তাহলে তার
সার্ভেন্ট, তার কর্মী বা তার কাজের লোক, মাস্ট ওয়াশ মানে অবশ্যই ধৌত করবে, মানে ধোবে, মাই ক্লথস মানে আমার জামা কাপড়। তাহলে তার কাজের লোক অবশ্যই আমার জামা কাপড় ধোবে। এখানে কিন্তু পরিস্থিতি বাধ্য করছে না, এটা কি সে প্রতিদিন ধোবে এরকম। কিন্তু এখানে দেখো হি হ্যাজ টু ওয়াশ হিজ ক্লথ, দেখা গেল সে কাজের লোকটা আর আজকে আসেনি, তাহলে কি হবে, তাকে বাধ্য হয়ে মানে পরিস্থিতি তাকে বাধ্য করলো, তার জামাটা কাচতে তাকে কি করছে, তার জামা কাপড় কাচতে তাকে পরিস্থিতি বাধ্য করে দিচ্ছে। দেখো এখানে কিন্তু সার্ভেন্টে কাজ করে, অবশ্যই করে। এবার দেখা গেলো একদিন সার্ভেন্ট আসলো না, তখন কিন্তু তাকে নিজেকেই কিন্তু পরিষ্কার করতে বাধ্য হয়ে গেল। তাহলে এখানে পরিস্থিতি তাকে বাধ্য করলো, যেহেতু সার্ভেন্ট অ্যাবসেন্ট তাই তাকে বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে। তাহলে হ্যাভ টু বা হ্যাজ টু কি হচ্ছে, বাধ্য হয়ে কোনো কিছু করা, মানে বাধ্য করছে, পরিস্থিতি তাকে বাধ্য করছে। ওকে, তাহলে হ্যাভ টু হচ্ছে যে পরিস্থিতি বাধ্য করবে, আর মাস্ট হচ্ছে কি অবশ্যই কোনো কিছু করা অর্থে ব্যবহার হবে। এখানে কিন্তু বাধ্য করা হবে না, হ্যাভ টু এ বাধ্য করা হবে। ওকে, আর এখানে অবশ্যই করা। তো এই যে আমরা এখন আলোচনা করলাম হ্যাভ টু এবং এইদিকে মাস্ট, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটার উপর ভিত্তি করেই এখানে কিন্তু আমি একটা সেন্টেন্স লিখেছি। সেই সেন্টেন্সে একটা ড্যাশ রয়েছে, সেই শূন্য স্থানটা তোমরা অবশ্যই পূর্ণ করবে। আমি একটু বলে দিই আগে, তারপরে তোমরা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেগুলোর রিপ্লাই দেব। দ্য স্টুডেন্ট ড্যাশ স্টাডি অ্যাটলিস্ট 7 hours ডেলি। ধরে নাও পরীক্ষার আর বেশি দিন নেই, হাতে মাত্র 2টি মাস আছে, আর তোমার সিলেবাস কমপ্লিট হয়নি। সেই অর্থে একজন স্টুডেন্টকে বলা হচ্ছে দ্য স্টুডেন্ট ড্যাশ স্টাডি অ্যাটলিস্ট 7 hours ডেইলি, মানে কমপক্ষে 7 ঘন্টা করে তোমাকে ডেইলি পড়তে হবে। তো এই অর্থে এই যে শূন্যস্থানটা রয়েছে, শূন্যস্থানে হ্যাভ টু বা হ্যাজ টু থেকে যেটা হবে সেটা বসাবে না মাস্ট বসাবে। আমার কথা হচ্ছে যে মাস্টের ব্যবহার হবে না হ্যাভ টু এর ব্যবহার হবে। তো যেটা হবে সেটা অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। যদি সেন্টেন্সটা রাইট হয় তাহলে আমি কারেক্ট লিখবো, আর যদি রং হয় তাহলে কেন রং হলো সেটা আমি একটু বলে দেবো। ওকে, সো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।